ওরা আমাদেরকে চারটা গোলক ধাঁধায় ফেলে রেখেছে। অটোম্যানদেরকে ধ্বংস করার পরে, খেলাফা ব্যবস্থা ধ্বংস করার পরে যারা আমাদেরকে চারটা দেবতা দিয়ে দিয়েছে। আমি শব্দটা দেবতা বললাম এই অর্থে, কারণ এই মন্ত্রগুলোর আমরা তন্ত্র মন্ত্রগুলোর পূজা করছি আমরা। ওই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, ওজ্জা, হবল আর মানাত, সেই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, ওজ্জা, হবল আর মানাত, ঠিক এইভাবে খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে প্রথম দিয়েছে জাতীয়তাবাদ, মানে ন্যাশনালিজম। এর মধ্য দিয়ে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে তারা। আপনি চাইলেও তাদের সাথে আপনি যোগ দিতে পারবেন না, আপনি চাইলেও হামাসের ভাইদেরকে সাহায্য করতে পারবেন না, আপনি চাইলেও মাজলুমদের পাশে দাঁড়াতে পারছেন না, কারণ কাঁটাতারের বেড়া দিয়ে আপনাকে আটকে দেওয়া হয়েছে। এরপরে ওরা আমাদেরকে গিলিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। এই মতবাদ দিয়ে মানুষকে ধর্মীয় জীবনে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, শিক্ষা এবং সংস্কৃতির মধ্য থেকে ইসলামকে বিদায় ঘটানো হয়েছে। এটা হচ্ছে একটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। এরপর দেওয়া হয়েছে আমাদেরকে কমিউনিজম। আমাদের অনেক ভাই এটা বুঝেন না, এটা একটা বৈশ্বিক পুঁজিবাদ। এর মধ্য দিয়ে আপনাকে সুদখোর বানানো হয়েছে এবং নাস্তিক বানানো হয়েছে, আল্লাহ থেকে আপনাকে সরিয়ে ফেলা হয়েছে। কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আপনাকে সরায় দেওয়া হয়েছে। এরপরে একটা মতবাদ দেওয়া হয়েছে তথাকথিত গণতন্ত্র। এই গোলক ধাঁধায় আমরা অনেকে পড়ে গেছি। এই তথাকথিত গণতন্ত্রগুলো, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই কমিউনিজম, এই সমস্যার হাল আপনাকে কখনোই দিবে না। এরা আপনাকে একটা গোলক ধাঁধায় ফেলে রাখবে। এরা আপনাকে চারতন্ত্রের পূজায় লিপ্ত রেখেছে এবং এর মধ্য দিয়ে আপনাদেরকে ইন্টারনালি তারা ব্যস্ত রেখেছে। এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করতে থাকবেন, একটা জাতিগত ঐক্য কখনো আপনি করতে পারবেন না। এই মন্ত্রগুলো দিয়ে আমাদেরকে বিভক্ত করে দেওয়ার পরে তারা ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের মধ্য দিয়ে, IMF এর মধ্য দিয়ে, ইত্যাদি ব্যবস্থার মধ্য দিয়ে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের মধ্য দিয়ে। শুধু তাই নয়, তারা আমাদের গোল্ড কয়েন, গোল্ড দিনার, সিলভার দিরহামকে উঠিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে কাগজের টাকা দিয়েছে, যার মধ্যে ইন্ট্রিনসিক কোনো ভ্যালু নাই। এটা অরিজিনাল কোনো সম্পত্তি না। এরপর তারা আমাদেরকে কান্ট্রিতে তো বিভক্ত করেছেই, তন্ত্রমন্ত্র গিলিয়েছেই, ব্যাংকিং ব্যবস্থা তো দখল করেছেই, ইউনাইটেড নেশনসও গঠন করেছে। সমস্ত বড় বড় মিডিয়াগুলো তারা হাতের কবজার মধ্যে নিয়ে এসেছে। আপনি খেয়াল করে দেখেন, পুরো বিশ্বে মিডিয়া দিয়ে তারা যুদ্ধ চালিয়েছে, পুরো বিশ্বে মিডিয়া দিয়েই তারা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। পুরো বিশ্বে বড় বড় মিডিয়াগুলোর মধ্য দিয়ে তারা মুসলমানদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বানিয়েছে। এটা সত্য কথা, সবাই জানি আমরা এগুলো। আমরা সত্যের পথে দাঁড়াই, এখনো সময় আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপর তারা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নিয়েছে। আপনি দেখেন AI সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এতদূর চলে গিয়েছে যে ঘরে বসে তারা যে কোনো মানুষকে হত্যা করার এখতিয়ার নিয়ে নিয়েছে। সমস্ত মুসলিমদের ডেটা, সমস্ত মুসলিমদের তথ্য, সমস্ত মুসলিম কান্ট্রির ইন্টারনাল যে অ্যাক্সেস গুলো, এই সমস্ত কিছু তাদের নখদর্পণে চলে আসছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ব্যাংকিং সিস্টেম, প্রযুক্তিগত উৎকর্ষ, মিডিয়া ছাড়াও তারা শিল্প, সংস্কৃতি এবং আদর্শগত দিক থেকে আমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছে। এইভাবে আস্তে 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 আস্তে, একদিনে নয় ভাই, প্রিয় ভাইয়েরা,